আসসালামু আলাইকুম ভাই বোন বন্ধুরা। সৌদি আরবে ভ্রমণে এসে আজকে সৌদি আরবের মসজিদে নববীর টেকনোলজি, নিখুঁত কিছু পরিকল্পনা, সুন্দর কিছু পরিকল্পনা আমরা দেখব মসজিদে নববীর। আপনাদের এইসব জানাবো। একই সাথে মসজিদে নববীতে সৌন্দর্য বৃদ্ধি করেছে, অন্যদিকে অসাধারণ স্থাপত্য শৈলী সৃষ্টি করেছে ইঞ্জিনিয়ারিংয়ের। এর কিছু অংশ আপনাদের দেখাবো ইনশাল্লাহ। এই যে মসজিদে নববীর ভিতরে মসজিদের অংশ দেখছেন, কয়েক লক্ষ বর্গ ফুট জুড়ে। এর পুরোটাই সম্পূর্ণ শীতাতাপ নিয়ন্ত্রিত এবং কোনো ফ্যান নেই। পুরোটাই শীতাতাপ নিয়ন্ত্রিত 24 ঘন্টা এবং প্রতিটা পিলারের গোড়া থেকে এসির ডাক রয়েছে। পিলারের গোড়া দিয়ে সিস্টেম করা রয়েছে, এখান দিয়ে এসির ঠান্ডা বাতাস বের হয়ে পুরা এই বিরাট এলাকা শীতাতাপ নিয়ন্ত্রিত হয়ে থাকে। আর দেখতেই পাচ্ছেন সৌন্দর্য, কী পরিমাণ পরিপাটি লাইটিং দেখতেই পাচ্ছেন। সাথে আপনারা পানির ছোট ছোট বাকেট দেখতে পেয়েছেন। এগুলি সব সময় 7টা-8টা একসাথে এক জায়গায় রাখা হয়। প্রতিটার মধ্যেই একটা বাদে প্রতিটার মধ্যেই ঠান্ডা পানি থাকে আর একটাই থাকে নর্মাল পানি। সব সময় ঠান্ডা পানি দিয়ে রাখা হয়, ঠান্ডা পানি খাওয়া যায়। কিছু দূর পর পরই এরকম বাকেট রাখা আছে, পানির বাকেট। এরপর আরেক দিকটা আপনাদের দেখাই, সেটা হচ্ছে মসজিদে নববীর নিচের দিকে বাইরের যে আঙিনা, এই আঙিনার নিচে টয়লেট, 3তলা 4তলা টয়লেট এবং দোতলা 2 স্তরের বেসমেন্ট পার্কিং রয়েছে। মোট 4তলা 5তলা নিচ পর্যন্ত টয়লেট রয়েছে। এর মধ্যে 2টি ফ্লোরে গাড়ি পার্কিংয়ের জায়গা আর 3টি ফ্লোরে হচ্ছে টয়লেটের জায়গা। আপনাদের দেখাচ্ছি, ওই যে উপরের দিকে একটা টয়লেটের ফ্লোর, ওইটা ওপাশ দিয়ে গেট, আর এটা দিয়ে একবারে দোতলার নিচে স্কুলেটের দোতলা একবার নিচে নেমে যায়। এটা হচ্ছে একটা ফ্লোর, উপরে একটা টয়লেটের ফ্লোর, এইটা একটা টয়লেট এবং পার্কিংয়ের ফ্লোর। এই যে দেখুন, স্বয়ংক্রিয় স্কেলেটর আছে, একসাথে 2 ফ্লোর নেমে যায় এই স্কেলেটর দিয়ে। আর ওই পাশে দিয়ে আরেকটি গেট আছে, ওই পাশ দিয়ে 1 ফ্লোর করে নামা যায়। এভাবেই নিচে টয়লেট আছে 4 ফ্লোর আর বেসমেন্ট পার্কিং আছে 2 ফ্লোর। আর ওই পাশে লিফটও আছে, লিফটও বেসমেন্টে টয়লেটে আসা যাওয়া করা যায়। এই যে দেখুন,
2 ফ্লোর নিচে চলে এসেছি। 2 ফ্লোর নিচে একটি টয়লেট দেখা যাচ্ছে, একটি মানে কয়েকশত টয়লেট এর ভিতরেই। আর এই পাশে দেখুন গাড়ির পার্কিং, পুরোটা দেখুন ভিতরে গাড়ি পার্কিং, বেসমেন্ট পার্কিং। এর নিচের ফ্লোরে আরও একটি বেসমেন্ট পার্কিং আছে। এই পাশেও বেসমেন্ট পার্কিংয়ের গেট, ওইখানে পার্কিং চার্জ নেওয়ার মেশিন ওই পাশে। দেখুন আরও নিচে গেলে আরও একটি বেসমেন্ট পার্কিং, আরেকটু নিচে। এই যে দেখুন আরেক ফ্লোরে টয়লেট এবং বেসমেন্ট পার্কিং, ডান বামে বেসমেন্ট পার্কিং, 2 ফ্লোর। এখন উপরে উঠে যাচ্ছি। এই যে দেখুন প্রতিটি ফ্লোরের এই সিঁড়ির মাঝামাঝি আরেকটা ফ্লোর, ওই পাশেও একটা লেভেলের টয়লেট। এরকমই আমি প্রতিটা এসকেলেটরের 2 তলা করে নেমেছি এবং মাঝে মাঝে একটি করে টয়লেটও ছিল। মোট 4টি ফ্লোরের টয়লেট, 2টি ফ্লোরে পার্কিং। এখন বের হয়ে যাচ্ছে এই যে সামনে খোলা চত্বরের দিকে। এই চলে এলাম মদিনা শরীফের প্রাঙ্গণে। এরপরে আপনাদের দেখাচ্ছি মদিনা শরীফের চত্বর, বিরাট এলাকা। এই চত্বর এলাকা মুসল্লিদের জন্য ছায়াদানের জন্য অতি রৌদ্রের মধ্যে এরকম ছাতার ব্যবস্থা করা আছে। শত শত ছাতা রাখা আছে। এই ছাতাগুলি স্বয়ংক্রিয়ভাবে মেলে যায় এবং স্বয়ংক্রিয়ভাবে একবার পিলারের মতো হয়ে যায়। খুব সুন্দর লাগে দেখতে, পাখার মতো মেলে দেয় আবার গুটিয়ে নেয়। খুব সুন্দর টেকনোলজি, বিরাট এলাকা এই ছাতা দিয়ে কভার করা হয়। একটু সময় লাগে, আস্তে আস্তে খোলে আবার আস্তে আস্তে লেগে যায়, একবারে বোঝাই যায় না যে এই পিলারগুলি যে এক একটা ছাতা।
এরপর আছে মসজিদে নববীর ভিতর দিকে ছাদের অংশগুলি খুলে যাওয়ার গম্বুজ। এই গম্বুজগুলি বিরাট আকারের, প্রায় 40 ফুট বাই 40 ফিট জায়গা জুড়ে এই গম্বুজগুলি। মসজিদের বিশেষ বিশেষ কিছু সময় এই গম্বুজগুলি খুলে যায়, আবার আটকে দেওয়া হয় ভিতরের বায়ু চলাচলের জন্য। খুব সুন্দর কর্মপরিকল্পনা। এরকম প্রায় বিশাল জায়গা জুড়ে প্রায় 36টির মতো এরকম গম্বুজ আছে মসজিদে নববী আবহাওয়া ঠিক রাখার জন্য। এমনিতে পুরোটাই এসি, এই বাইরের হাওয়া কিছুটা চলাচলের জন্য এই স্বয়ংক্রিয় পদ্ধতিও করা আছে। একবারে খুলদা সিমসিমের মতো ছাদ যেন খুলে যায় এরকম লাগে, কত বিরাট এরিয়া নিয়ে। 40 বাই 40, 400 স্কোয়ার ফিট জায়গা হবে। 400 স্কোয়ার ফিট জায়গার ছাদ এভাবে খুলে যায় সুন্দরভাবে। এরকম গম্বুজ প্রায় 36টার মতো আছে। এই ছাদ থেকে দেখলে এই গম্বুজগুলি দেখা যায় মসজিদে নববীর ছাদে। 36টার মতো প্রায় এই বিশাল এলাকার বড় বড় গম্বুজ আছে।
তো এই ভিডিওটি এ পর্যন্তই। আমার আরও কিছু ভিডিও আছে সৌদি আরবের বিভিন্ন এলাকা নিয়ে, সেগুলি দেখতে সাবস্ক্রাইব করুন এবং অন্য ভিডিওগুলি দেখে নিন। আসসালামু আলাইকুম। already